আজ সকাল 10টায় রামপুরহাটের লক্ষ্মী অনুষ্ঠান ভবনে বীরভূম জেলা কংগ্রেসের একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হলো। আগামী 2রা ফেব্রুয়ারি রাহুল গান্ধীজির ভারত জোড়ো ন্যায় যাত্রা মুর্শিদাবাদের বহরমপুর থেকে যাত্রা শুরু করে কান্দিকুলি দিয়ে খড়গ্রাম হয়ে বীরভূম জেলার বুদিগ্রাম এবং তারাপীঠ মুন্সিসভা মোড় হয়ে রামপুরহাটে প্রবেশ করবে এবং ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাত্রা করে রামপুরহাট বকটুই মোড় বাসস্ট্যান্ড ভারশালা মোড় হাসপাতাল মোড় হয়ে রামপুরহাটের সেনকো গোল্ডের মাঠে দুপুর 12টা থেকে 2 ঘন্টা দুপুরের খাবারের সময় নেবে এবং তারপর নলহাটি মুরারি হয়ে বাসলাইয়ের ঝাড়খণ্ডে বর্ডার মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ঝাড়খণ্ড রাজ্যকে ফ্ল্যাগ হস্তান্তর করবেন। এই সমগ্র প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য এবং লোকজন হাজির করার জন্য ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং সমস্ত জেলা পদাধিকারীগণকে মাইকে প্রচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ টেক। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ, অন্যতম জেলা কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফুজ্জামান, জেলা ও ব্লক সভাপতি সহ শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব। রামপুরহাট বললাম, যেটা আমার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী আমাকে নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রথম কাজ হলো রাহুলজি বীরভূম জেলায় পা দিচ্ছেন 2 তারিখ, এটা বীরভূম জেলার প্রত্যেক মানুষের কানে যেন প্রথম পৌঁছায়। তারপরের কাজ আবার আমরা মিটিং করে করব। আপাতত আজ থেকে শুরু হলো বীরভূম জেলায় রাহুল গান্ধীর নামে যে জ্বর, সেই জ্বরটা মানুষের মধ্যে প্রসার করা এবং মানুষের মধ্যে ব্যাপ্ত করা। বীরভূম জেলার সকল স্তরের সামাজিক মানুষকে অনুরোধ করব, রাহুল গান্ধীর এই যাত্রাতে আপনারা আপনাদের সকলের প্রিয় রাহুল গান্ধীকে দেখে বা কাউরি কোনো বড় ধরনের সমস্যা থাকলে একটু আমাকে জানাবেন। তারা সে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে পারবেন, নিজের অভাব অভিযোগ জানাতে পারবেন। আর মোটামুটিভাবে অধীর চৌধুরীর নির্দেশে আমরা এই কাজে আজ থেকে নামলাম। সেই নিয়ে আলোচনা করা হলো, সেই নিয়ে আলোচনা।